গরুর মাংস তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজকের এই স্টাইলে খেলে বিশ্বাস করুন এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। কম উপকরণে একদম সহজ পদ্ধতিতে রান্না করা এই ঐতিহ্যবাহী গরুর মাংস ভাজা আপনি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তো আমি এখানে 600 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং আমি কিন্তু যথেষ্ট পরিমাণে চর্বিযুক্ত মাংস নিয়েছি। কেন নিয়েছি সেটা পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এই মাংসের সাথে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আরও দিচ্ছি 2 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লবণ, হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়া। এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি চুলায় না দিয়ে আগে এইভাবে দিয়ে মেখে নিচ্ছি, কারণ এতে করে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে এবং ভালো একটা ফ্লেভার আসবে। ভালোভাবে মেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। আমি কিন্তু আজকে একটু ডিফারেন্ট পদ্ধতিতে করছি। আগে মাংসটা এইভাবে মশলার সাথে মিশিয়ে তারপরে পানি দিয়ে মেখে চুলায় বসিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এখন এই অবস্থায় রান্না হবে 25 থেকে 30 মিনিটের মতো। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো তেল দিইনি। এই যে চর্বিতে যে তেল ছিল মাংসের মধ্যে সেটাই কিন্তু বের হচ্ছে এবং এতে করে কিন্তু মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু মাংসগুলো কেটেছিও খুব ছোট ছোট করে। একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে যতটুকু পরিমাণে পানি দিয়েছিলাম সেই পানির সাথে মাংস থেকেও পানি ছেড়েছে এবং আমি একটা মাংস দেখছি যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এইটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। এভাবে আরও 20 মিনিট ঢাকা অবস্থায় থাকবে। ঢাকনা উঠিয়ে আমি এখন এতে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণ তেল। আমি কিন্তু শুরুতে তেল দিইনি, আর এখন পেঁয়াজ এবং তেলটা দিয়েছি। আমি যদি শুরুতেই পেস্টটা দিতাম তাহলে কিন্তু এতক্ষণে পেস্টটা অনেকটা সেদ্ধ হয়ে যেত। আগে আমি মাংসটা সেদ্ধ করেছি এবং এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, যাতে কি হবে মাংসটা আস্তে আস্তে করে সেদ্ধ হবে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে না। এই জন্য আমি পেঁয়াজটা লাস্টে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে। আপনারা যদি এইভাবে বাসায় ট্রাই করেন দেখবেন যে একবার খেলে সত্যি বারবার খেতে ইচ্ছা করবে। প্রত্যেকটা মাংসের ভিতরে দেখবেন যে মশলা ঢুকেছে, কারণ মাংসটা আমি একবারে মাখিয়ে বসিয়েছি। তো এইটা অনেক পদ্ধতিতে রান্না করা যায়, আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এভাবে অনেকবারই করেছি, প্রতিবারই আমার কাছে ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে কত সুন্দর এবং এটার খেতেও কিন্তু অনেক মজা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।